দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে। আজকে সোমবার দিন অথবা রাত যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল ও মঞ্জুর হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। তাই আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময়ে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি, সিনেমা, নাটক কিংবা যত কিছু দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই কান দিয়ে যত গুনাহ করেছেন, অর্থাৎ গান বাজনা শুনেছেন, গীবত শাকায়েত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই অন্তরে অনেকে খারাপ চিন্তা ভাবনার গুনাহ করে থাকেন, এই চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার জীবনের যৌবনের বড় বড় কঠিন গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, আজকের সোমবারের শ্রেষ্ঠ আমলটি করুন। আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করবে, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে, এবং আপনাদের ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, আল্লাহ তাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, ইনশাআল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, ছোট্ট একটি দোয়া পড়বেন, আল্লাহ মনের আশা পূরণ করবে। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে শ্রেষ্ঠ দোয়াটির আমলটি করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে, আপনাদেরও আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সোমবারে অবশ্যই আমলটি করবেন। সোমবার কিন্তু শ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল বলেছেন, আমি সোমবারে পৃথিবীর মধ্যে আগমন করেছি, শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের রোজা রাখি। আরো হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন বান্দা বান্দীদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। সেই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় বান্দা বান্দি কোন আমল করেছে, কয়টি গুনাহ করেছে। আল্লাহর নবীজি বলেছেন, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমি তখন রোজা অবস্থায় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি রোজা পালন করে থাকি। শুধু তাই নয়, নবীজি বলেছেন, সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। অপেক্ষায় থাকে
তাই জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আজকে সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়াটি পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের, যৌবনের, চোখের, কানের এবং জবানের, অন্তরের, হাতের, পায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলবো, আপনি গুনাহের কাজ থেকে ফিরে এসে তাওবাটি করুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা দিবেন, তাওবাতুন নাসুহা করবেন। কিভাবে কথা দিবেন আল্লাহর সঙ্গে? আল্লাহ গো, এক নম্বরে জীবনে আল্লাহ যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি অন্যায় করেছেন, ভুল করেছেন, স্বীকার আসতে হবে এক নম্বরে। দুই নম্বরে, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তিন নম্বরে, আল্লাহ আমার জীবনের, যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবেন। জীবনে যত গুনাহ করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করবে। শুধু তাই নয়, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রিজিকের অভাব অনটন আছে, মন থেকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবে, অভাব অনটনগুলো দূর করবে, টাকা পয়সার আর কোনো অভাব অনটন থাকবে না। এটি পরীক্ষিত দোয়া। যেই কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়, অভাব অনটনগুলো দূর হয়ে যায়, আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিক দেয়, অর্থাৎ চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দেয়। ঘরের যারা ইনকাম করবে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিয়ে দিবে। ঘরের মধ্যে যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে কিংবা দেশে থাকে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, তারা ঠিক মতো কাজ কর্ম করতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবে। রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানাগুলো আছে সমস্ত খাজানাগুলোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন সবচেয়ে ধনী। আল্লাহর কাছে রিজিক চাইবেন আপনি এ দোয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহর কাছে আপনি দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, নামাজ রোজা করবে, আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবে সে কল্পনাও করতে পারবে না যে এমন জায়গা থেকে যে রিজিক আসতে পারে। সে কল্পনাও করে নাই, আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে। মন থেকে পাঠ করবেন দোয়াটি আজকে আমার সঙ্গে শব্দে শব্দে। যাদের মনের আশা পূরণ হয় না, নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট দোয়াটি পাঠ করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে, মনের আশা পূরণ করবে। শুধু আল্লাহর নবীজি বলে এভাবে বলেন নাই, আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন,
আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি, এই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দি আল্লাহ মনের আশা পূরণ করবে, যদি চাওয়ার মতো চাইতে পারে। আমরা চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না? অবশ্যই দিবে। পাইতেছে, আমরা পাইতেছি, আলহামদুলিল্লাহ। এই আমলগুলো করে অনেক মহিলা মা বোনরা ভাই বোনেরা উপকৃত হচ্ছে, পরিবার সংসার আল্লাহ রিজিক দিচ্ছে, মনের মধ্যে শান্তি দিচ্ছে। আমলগুলো করবেন। কোরআন এবং হাদিসের আমল কখনো বৃথা যেতে পারে না। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা এক্ষুনি আজকে সোমবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। জীবনের গুনাহ মাফ হবে, ধন সম্পদ দিবে আল্লাহ এবং মনের আশা পূরণ হবে। আপনি ওযু না করে আপনি ওযু ছাড়াও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। এক নম্বরে আজকে সোমবার দিন অথবা রাত যখনই দেখছেন, এক নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 10 বার দুরূদ শরীফ পড়ুন। 100টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আপনার উপরে। 100টি গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ কেটে দিবে। 100টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আপনার নাম, আপনার বাবার নাম পর্যন্ত পৌঁছে দিবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরূদরা পেয়ে। আল্লাহু আকবার। চলুন না আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম 10 বার দুরূদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে। পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 10 বার এই দোয়াটি পাঠ করুন এবং আল্লাহকে মনে মনে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি, আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। আশা করি মন থেকে বলতে পেরেছেন। এখন পাঠ করুন। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি। পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, 3 বার আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন, দোয়াটি পাঠ করলে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী
আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পাঠ করুন সর্বশেষ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, ইসমে আজমের দোয়াটি পাঠ করুন, আল্লাহ মনের আশা পূরণ করবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ আবারও দুরূদ শরীফ পাঠ করুন 10 বার। তারপরে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আজকের সোমবারের আমলকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। যেই সমস্ত মহিলা মা বোনেরা বিশেষ করে এই আমলগুলো বেশি করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ মহিলা মা বোনদের পরিবার সংসারে শান্তি দিও, রহমত দিও, বরকত দিও। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আমলগুলো করে তাদের উপর রহমত বরকত নাজিল করে দিও। আল্লাহ যারা আমলগুলো করেছে জীবনের যৌবনের আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহের দিকে যাব না। আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে করে দাও। আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ সকলের পরিবার সংসারের অভাব অনটনগুলো দূর করে দাও। আল্লাহ মনের মধ্যে যার যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। যাদের ছেলে আছে মেয়ে দাও, যাদের মেয়ে আছে ছেলে দাও, যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ বাচ্চা দাও। আল্লাহ তুমি প্রত্যেকটা মহিলা মা বোন যাদের বিবাহ হয়েছে মা হওয়ার তৌফিক দান করে দাও। হায় আল্লাহ পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করো। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আমাদের সকলকে প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থেকে তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
যারা যারা আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং অনেক ধনী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছে তোমার বান্দা বান্দি যারা লাইক করেছে এবং কমেন্টস করেছে আল্লাহ ইসলামিক ভিডিওটাকে সামনে যাওয়ার স্পিড বাড়িয়ে দিয়েছে আল্লাহ, তাদেরকে জীবন একবার হলো মক্কা মদিনায় যেয়ে তোমার ঘরকে ধরে কলিজা ঠান্ডা করার তৌফিক দাও, তোমার নবীজির রওজাকে জিয়ারত করার তৌফিক দাও। আমিন। আজ পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে এবং আমি হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসেন সালে আপনাদের সঙ্গে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।